ওয়েলকাম স্টাডি ইংলিশ চ্যানেলে। আমি এবার আজকে তোমাদের গল্প অর্থাৎ অধ্যায় 4 অষ্টম শ্রেণীর বসে দেখি 4.2 বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ, পৃষ্ঠা নাম্বার 49, দাগ নাম্বার 1, 2, 3 দাগের অঙ্কগুলো। 1 নাম্বার, দুটি সংখ্যার গুণফল 3x² প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি। দুটি সংখ্যার কি দেওয়া আছে? গুণফল, এবং একটি সংখ্যা দেওয়া আছে। অপর সংখ্যাটি কি হবে সেটা আমাকে বের করতে হবে। তো আমরা সাধারণত কি জানি যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান সমান দুটি সংখ্যার গুণফল। তো আমাদের বইয়ে কি দেওয়া হচ্ছে? একটি সংখ্যা দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে কত? আমার 3x প্লাস 2 ইন্টু অপর সংখ্যা সমান সমান দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে? আমার 3x² প্লাস 8x প্লাস 4। তো অপর সংখ্যাটি বের করার জন্য এই অপর সংখ্যার সাথে এটিকে একটি সংখ্যা গুণ আকারে আছে, সমান সমান এর পাশে কি হয়ে যাবে? ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো বা অপর সংখ্যা সমান সমান 3x² প্লাস 8x প্লাস 4 গুণ আকারে আছে, সমান সমান এর পাশে কি বলেছে? ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এর পাশে আসলে কি 3x প্লাস 2 ভাগ আকারে। আমরা এখন কি করবো? ভাগটা করে 3x² প্লাস 8x প্লাস 4 কে 3x প্লাস 2 দিয়ে ভাগ করবো। তো প্রথমে দেখো এখানে 3, এখানে মধ্যে 3 আছে, আর এখানে x একটি আছে, এখানে কিন্তু x দুটি আছে। তো এটি মেলানোর জন্য যদি আমি 1 দিয়ে দিই, মানে x দিয়ে দিই, শুধু x মানে 3x এর সাথে যদি x কে গুণ করি কি আসবে? 3x²। তো আমার প্রথমে এই চলরাশিটি মেলাতে হবে। তো এটি কি মিলে যাবে x দিয়ে দিলে? তাহলে x দিয়ে দিচ্ছি আমি। x দিয়ে দিলে কি 3 এর সাথে x এর সাথে কিছু নাই, কি 1 আছে। 1 কে 3 দিয়ে গুণ করলে কত? 3। এখানের x আর এই x গুণ করলে কত আসবে? x² প্লাস প্লাস এই 2 এর সাথে x গুণ করলে কি আসবে? 2x। এবার চিহ্ন পরিবর্তন যে এই প্লাসটা এখন কি হয়ে যাবে? মাইনাস, এই প্লাসটাও কি যাবে? মাইনাস। তাহলে এই দুটো কি কাটা যাবে? এটি আর এটি। এবার 8x থেকে কি মাইনাস 2x ছোট, তো আমি কি 8 থেকে 2 বিয়োগ করলে কত আসবে? আমার 6 x আর প্লাস 4 নামিয়ে নিয়ে আসবো। এবার দেখো এখানে কত দেওয়া আছে? প্লাস চিহ্ন যেহেতু দেওয়া আছে, এখানে কি করতে হবে? আমাকে প্লাস চিহ্ন দিতে হবে, যেহেতু পুরোটাই প্লাস আছে। 3 আছে, 3 এর সাথে কত গুণ করলে আমার 6 আসবে? 2। তাহলে আমি কি করবো? 2 গুণ করবো। তাহলে কি আসে? 3 দুগুণা কত? 3 দুগুণা 6 এক্স এক্স প্লাস প্লাস 2 দুগুণা কত? 4। তাহলে আমার অপর সংখ্যাটি কত এসেছে? এক্স প্লাস 2। তাহলে আমরা এখানে লিখবো, সুতরাং নির্ণেয় অপর সংখ্যাটি হলো এক্স প্লাস 2। এটি হচ্ছে অ্যান্সার। এবার আমরা 2 নম্বর অঙ্কটি করবো। 2 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² মাইনাস 65xy প্লাস 21y² বর্গ সেমি এবং দৈর্ঘ্য 8x মাইনাস 3y সেমি হলে প্রস্থ কত হিসাব করে লিখি। কি দিয়েছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর কি দিয়েছে? দৈর্ঘ্য। আমাকে কি বের করতে হবে? প্রস্থ বের করতে হবে। প্রথমে আমরা এখানে লিখে নিব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত দেওয়া আছে? 24x² মাইনাস 65xy প্লাস 21y² বর্গ সেমি এবং দৈর্ঘ্য সমান সমান 8x মাইনাস 3y সেমি। আমরা কি জানি? আয়ত
ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের কি দেওয়া আছে আমার ক্ষেত্রফল কত দেওয়া আছে আমার 24 এক্স স্কোয়ার মাইনাস 65 এক্স ওয়াই প্লাস 21 ওয়াই স্কোয়ার সমান সমান দৈর্ঘ্য কত দেওয়া আছে 8 এক্স মাইনাস 3 ওয়াই গুণন প্রস্থ। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি বা প্রস্থ সমান সমান 24 এক্স স্কোয়ার মাইনাস 65 এক্স ওয়াই প্লাস 21 ওয়াই স্কোয়ার। এবার দেখো প্রস্থর সাথে 8x মাইনাস 3y কি গুণ আকারে আছে, সমান সমান এই পাশে কি ভাগ আকারে হয়ে যাবে, মানে এটাকে এই পাশে লিখছে একই হবে 8x মাইনাস 3y। এবার এটিকে ভাগ করে নিব আমরা, ভাগ করে নেওয়ার জন্য এখানে আমি লিখে নিচ্ছি 24 এক্স স্কোয়ার মাইনাস 65 এক্স ওয়াই প্লাস 21 ওয়াই স্কোয়ার কে 8x মাইনাস 3y দিয়ে ভাগ। এবার দেখো 8 সাথে কত গুণ করলে আমার 24 আসবে, 3 গুণ করলে, তাহলে আমি 3 লিখি, 3 আটা কত হয় 24। আর এখানে এক্স একটি আছে, এখানে কিন্তু এক্স দুটি আছে, এর জন্য কি একটি এক্স গুণ করে নিব, তাহলে কি আসবে এই এক্স এর সাথে এক্স যোগ করলে এখানে একটি এক্স এখানে একটি এক্স যোগ করলে কত এক্স স্কোয়ার হয়ে যাবে, দুটি এক্স হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস কি মাইনাস 3 3 কত হয় 9 এক্স আর ওয়াই এক্স ওয়াই, এখানে কি প্লাস চিহ্ন আছে, প্লাসটা এখন কি মাইনাস, আর এই মাইনাসটা কি দেবো এখন প্লাস, তাহলে এই 24 এক্স স্কোয়ার 24 এক্স স্কোয়ার কেটে যাবে। এবার তাহলে আমি এখানে মাইনাস 65 আর এখানে প্লাস 9 আছে, তাহলে কি বড় সংখ্যার সামনে কি যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে কি হবে মাইনাস। এবার 5 থেকে আমি 9 বিয়োগ করতে এক ধার নিব, 15 থেকে 9 গেলাম কত থেকে 6, আর এই 6 থেকে এক ধার নিয়ে নিচে কত হচ্ছে 5 এক্স ওয়াই প্লাস 21 ওয়াই স্কোয়ার। এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে আমাকে মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে, মানে প্লাস মাইনাস মাইনাস, তো আমাকে এই মাইনাস চিহ্নটি আনার জন্য এখন এখানে মাইনাস চিহ্ন নিতে হবে। এবার 8 এর সাথে কত গুণ করলে 56 আসবে, আমি 7 8 কত 56, তাহলে 7 গুণ করবো, 7 8 কত হয় 56 প্লাস মাইনাস কি মাইনাস, মানে আর কি 8 এর আগে কি প্লাস আছে আর 7 এর আগে কি মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস কি মাইনাস 7 8 56। এবার এখানে এক্স আছে, এক্স দিয়ে নেন কিন্তু ওয়াই নেই, এর জন্য এখানে একটি ওয়াই দিয়ে নিলাম, তাহলে কি হলো 7 8 56 এক্স ওয়াই। এবার এই মাইনাস 3y এর আগে মাইনাস আছে, মাইনাস 7y এর আগে কি মাইনাস মাইনাস কি প্লাস 3 7 কত হয় 21, এই ওয়াই এখানে একটি ওয়াই এখানে একটি ওয়াই যোগ করলে কত হবে ওয়াই দুটি, তাহলে ওয়াই স্কয়ার হয়ে গেছে। তাহলে আমার কত সেভ আসছে 3x মাইনাস 7y, সুতরাং নির্ণয় প্রস্থ সমান সমান 3x মাইনাস 7y 7, এটি হচ্ছে অ্যান্সার। এবার করবো আমি 3 নম্বর অঙ্ক, একটি ভাগ অঙ্কে ভাজ্য x টু পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু পাওয়ার 4 এবং ভাজক এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। প্রথমে আমি লিখে নিব ভাজ্য এবং ভাজক, তাহলে 3 নম্বরে ভাজ্য হচ্ছে কত আমার, ভাজ্য হচ্ছে কত আমার এক্স টু পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু পাওয়ার 4 এবং ভাজক এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার। আমরা সাধারণত কি জানি মাঝখানে যেটি থাকে সেটি হচ্ছে ভাজ্য, আর এই পাশে যেটি থাকে সেটি হচ্ছে ভাজক, এই পাশে যেটি থাকে সেটি হচ্ছে ভাগফল, আর লাস্টে যেটি থাকে সেটি হচ্ছে কি ভাগ শেষ। তো আমাকে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে হলে আমরা লিখে নিব আমার কত দেওয়া আছে এক্স টু পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু পাওয়ার 4
ভাজক হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো এক্স এর উপর পাওয়ার 4 আছে কিন্তু 2 আছে, তাহলে আমি এক্স এ এক্স ই লিখবো। আর এখানে 2 এর সাথে আর কত যোগ করলে আমার 4 আসবে, 2 যোগ করলে তাহলে 2 লিখবো। তাহলে এক্স এ এক্স, এই 2 আর 2 যোগ করলে কত 4। এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, এখানে কি প্লাস চিহ্ন আছে, প্লাস কি প্লাস এক্স এখানে দুটি আছে এখানে একটি, তাহলে 2 এর সাথে এক যোগ করলে কত হবে এক্স 3 ওয়াই ওয়াই প্লাস আর মাইনাস কি হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস যদি হবে মাইনাস এটি প্লাস। এবার দেখুন এটি কাটা যাবে, আর এখানে এক্স কিউব ওয়াই প্লাস মাইনাস আছে এটিও কাটা যাবে। তাহলে এখানে কি থাকবে আবার দেখো এক্স এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই পাওয়ার 4। তাহলে আমি এখানে লিখে এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই পাওয়ার 4। এবার এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, এখানে কি আছে প্লাস চিহ্ন, তাহলে আমি এখন কি করবো এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবো। এখানে এক্স আছে একটি, এখানে প্রথমে এটিকে লিখবো এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর লিখবো প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই পাওয়ার 4। তো এবার এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে কি আছে ওয়াই স্কোয়ার, কিন্তু ওয়াই স্কোয়ার লিখে আমি এখানে কি ওয়াই স্কোয়ার ধরে নেবো। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কি প্লাস এক্স এক্স ওয়াই এখানে একটি আছে এখানে দুটি আছে, তাহলে এক আর 2 যোগ করে কত হবে 3, তাহলে ওয়াই কিউব মাইনাস প্লাস কি হবে মাইনাস ওয়াই এখানে দুটি আছে এখানে দুটি আছে, তাহলে কত হবে ওয়াই 4টি। তাহলে আমার ভাগ শেষ। মানে এখানে কি করলাম নির্ণয়, সুতরাং নির্ণয় ভাগ ফল কত পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং ভাগশেষ কিছু নেই ভাগ শেষ সমান শূন্য অ্যান্সার। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর আগে থেকে সাবস্ক্রাইব নিচে থাকবে অসংখ্য ধন্যবাদ।